একের পর এক ঘটনা যখন সামনে আসছে তখন সত্যি বাংলাদেশের পরিস্থিতি ক্রমশই ভয় ধরাচ্ছে এপার বাংলাতেও। হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের শঙ্কা, তৎপরতা শুরু করে দিয়েছে বিএসএফ। তুঙ্গে এই ইস্যুতে রাজনৈতিক চাপানোত্তর। বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে। এমতো অবস্থায় বাংলাদেশ হিলি সীমান্ত দিয়ে কিন্তু অনুপ্রবেশের একটা আশঙ্কা রয়েছে। বিএসএফ এর কড়া নজরদারিতে এখন অনুপ্রবেশ প্রায় নেই বললেই চলে। তবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ভয় ধরাচ্ছে হিলি সীমান্তের বাসিন্দাদের। বিএসএফ এর নজর গলিয়ে এখানে অনুপ্রবেশটা কিন্তু খুব অসম্ভব নয়। আমরা আতঙ্কের মধ্যে আছি। এই হিলি সীমান্ত দিয়ে বিগত দিনে অনুপ্রবেশ ঘটেছে, তারা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করেছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে সেখানে আমরা সংবাদ মাধ্যমে জেনেছি সেখানে বিস্ফোরণ পর্যন্ত ঘটিয়েছে হিলি সীমান্ত দিয়ে পার হয়ে। হিলি সীমান্তের মধ্য দিয়ে বয়ে গিয়েছে যমুনা নদী। শীতকালে স্বভাবতই নদীর জল শুকিয়ে যায়, ফলে অনেকটাই কমে আসে নদীর দুপারের দূরত্ব। অভিযোগ সেই সুযোগকে কাজে লাগিয়ে চলে অনুপ্রবেশ থেকে চোরাচালান। কিন্তু কেন উন্মুক্ত সীমান্তে বসলো না কাঁটাতার? এ নিয়ে কেন্দ্রের কোর্টে বল ঠেলেছেন তৃণমূল নেতা। মিটার করে দেয় তাহলে সমস্তটাই চলে যাবে, হিলি শহরটাই চলে যাবে বাংলাদেশের দিকে। সেইখানে কেন্দ্রীয় সরকার স্তব্ধ করে দিয়েছে। পাল্টা শাসক নেতাকে জমি অধিগ্রহণের প্রসঙ্গ স্মরণ করিয়ে দিয়েছেন বিজেপি নেতাও। আর এই ফেন্সিং না হওয়ার মূল কারণই হচ্ছে একটাই, জমি অধিগ্রহণ। জমির জটিলতার কারণেই আর কাজ সম্পন্ন হয়নি। কিন্তু রাজ্য সরকার উদাসীনতা এবং রাজ্য সরকার চাইছে, আমাদের মনে হচ্ছে রাজ্য সরকার চাইছে যে এরকম আর কিছু জায়গা উন্মুক্ত থাকুক। এই প্রেক্ষিতে সোমবারই সাংবাদিক সম্মেলন করেন বিএসএফ এর আইজি सूर्यकांत शर्मा। तकरीबन 10% इस फ्रंटियर का एरिया अनफेंस्ड है और उस एरिया को फेंस करने के लिए भारत सरकार की तरफ से निर्देश हैं और उनके हिसाब से हम उस दिशा में बहुत ही त्वरित गति से कार्य कर रहे हैं। বিএসএফ এর তরফ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে এবং বাড়তি নজরদারি করা হচ্ছে। বিএসএফ এর তরফ থেকে হিলির বিভিন্ন সীমান্তে যেখানে ফেন্সিং নেই সেখানেও কিন্তু কড়াভাবে নজরদারি চালানো হচ্ছে। ড্রোন সহ বিভিন্ন স্পিডবোট বিভিন্নভাবে কিন্তু বিএসএফ এর তরফ থেকে কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে ভারত বাংলাদেশ এই হিলি সীমান্ত। দক্ষিণ দিনাজপুরের হিলি থেকে রিপন ভৌমিক, রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দুদের উপরে অমানবিক অত্যাচার, মৌলবাদীদের বিরুদ্ধে রীতিমতো মাটি কামড়ে যে লড়াই করছে ও দেশের হিন্দুরা, তা এদিন আরো একবার জানালেন খোদ ওপার বাংলার বাসিন্দারা। ঘোজাডাঙ্গা এবং ফুলবাড়ির ভারত বাংলা সীমান্ত থেকে এদেশে আসা বাংলাদেশিরা এবং ভারত থেকে বাংলাদেশে ফেরা ও দেশের বাসিন্দারা জানালেন নিজেদের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। দীর্ঘদিন ধরে চলছে বাংলাদেশে অস্থিরতা। সেই রাজনৈতিক অস্থিরতার জেরে এক প্রকার হিন্দুদের উপর আক্রমণ নেমে আসছে। বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কথা মাথায় রেখে জরুরিকালীন ভিসা ছাড়া বাকি সব রকম ভিসা বন্ধ করেছে ভারত সরকার। সে দেশে ইতিমধ্যে জেলবন্দি রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। পাশাপাশি একাধিক জায়গাতে যেমন হিন্দুদের উপর আক্রমণের খবর পাওয়া যাচ্ছে, তেমনি কোথাও লুটপাট কিংবা কোথাও জমি দখলের ঘটনাও সামনে আসছে। শিলিগুড়ির ফুলবাড়ির ভারত বাংলা সীমান্তে আনাগোনা কমে এসেছে। মেডিকেল ভিসাতে ভারতে এসেছিলেন কিংবা স্টুডেন্ট ভিসা সহ টুরিস্ট ভিসা, তারা কিন্তু আস্তে আস্তে নিজেদের দেশে ফিরে যাচ্ছেন। নিজের দেশে নিরাপদ নয় বাংলাদেশের হিন্দুরা, এটা মেনে নিতেই পারছেন না তারা। আমাদের দেশ বাংলাদেশ, আমরা তো বাংলাদেশকে ভালোবাসি। আমরা চাই না যে বাংলাদেশ থেকে আমরা কোথাও যাই। আমরা চাই এই দুর্যোগে অবসান করতে। তো আমরা হিন্দু মুসলিম উভয়ে মিলেমিশে থাকতে চাই। বিভিন্ন দিক থেকে সমস্যাগুলো হয়েছে আর কি, হয় নাই যে তাও না। আসলে আমি মনে করি যে সবাই মিলে আসলে একতা হয়ে থাকাটাই মনে হয় জরুরি। আমার মনে হয়েছে সব জাতি ধর্ম বর্ণ সবাই একভাবে থেকে আমার মনে হয় দেশটাকে সামনের দিকে নিয়ে যাওয়াটাই আমাদের প্রত্যাশা। আমি এটাই কামনা করি। অন্যদিকে উত্তর 24 পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা এলাকা থেকে এদেশে আসা বাংলাদেশিদের মুখেও একই কথা।
অত্যাচার হচ্ছে, বিভিন্ন এলাকায় অত্যাচার হচ্ছে, চুরি হচ্ছে, মারামারি হচ্ছে, খুন জখম হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন কারণে আমাদের মনটা হিন্দুদের এখন তো বর্তমানে তো হিন্দুদের উপরে সংখ্যালঘুর উপরে সব প্রভাবগুলো বেশি হচ্ছে। সংখ্যালঘু আমায় কোথার কোনো দাম নেই, আমায় কোথার কোনো দাম নেই, আর আমরা এমনও কিছু করতে পারবো না যে ওদের গায়ে লাঠি মারবো। মারধর দিচ্ছে, কীভাবে মারছে ওরা? একালি জমি যদি মনে করো যে ওদের ইচ্ছা মতো ওরা রোবে, ইচ্ছা মতো ধান কাটবে, ইচ্ছা মতো সব কিছু করবে। এইবার যদি তাতে বাধা দিতে যাও তা ওই কবে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন হবে, কবে বন্ধ হবে অত্যাচার, দিন গুনছেন ওপার বাংলার হিন্দুরা। রণজিৎ বোস, অর্ণব মৈত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।